আমাদের পাবনাতে অথেন্টিক কাচ্চির জন্য কাচ্চি ভাইয়ের কোনো অফিসিয়াল আউটলেট না থাকলেও কাচ্চি ভাইয়ের সৎ ভাই কাচ্চি ভাইয়া আছে। প্রথমবারের মতো কাচ্চি ভাইয়াতে গেছিলাম শুধুমাত্র দুপুরের খাবার খাওয়ার জন্য। যেহেতু প্রচুর পরিমাণে ক্ষুধার্ত ছিলাম তাই কোনো রকম কোনো চিন্তা ভাবনা ছাড়াই 1:1 সিঙ্গেল কাচ্চি এবং একটা বাদামের শরবত অর্ডার করি। কাচ্চি ভাইয়ার ইন্টেরিয়র ডিজাইন ছিল খুবই সিম্পল এবং একসঙ্গে বেশ অনেক পরিমাণে কাস্টমার বসার ক্যাপাসিটি আছে। তার সঙ্গে পিছের টেবিলগুলোর দিকে ফটো তোলার জন্য ছিল বড় একটা হার্ট। যাই হোক, অর্ডার কনফার্ম হবার মাত্র 10 মিনিটের মাথায় আমাদের টেবিলে গরম গরম ধোয়া ওঠা কাচ্চি রেখে যায় এবং এই ব্যাপারটা ছিল জোস। আমি আমার লাইফের প্রথম এত ফাস্ট অর্ডার পেলাম। যাই হোক, এটা ছিল কাচ্চি ভাইয়ার একজনের জন্য সিঙ্গেল কাচ্চি প্লেটার, যেটার দাম ছিল 300 টাকা। হিউজ কোয়ান্টিটিতে রাইস ছিল এবং সাথে 2 টুকরা বেশ ভালো সাইজের মাটন ছিল এবং 1 পিস আলু। মাটনের পিস যথেষ্ট সফট ছিল এবং চর্বিযুক্ত মাংস হয় হাতের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছিল। লেবু ছিটাই নিয়ে মাংস এবং আলু দিয়ে রাইস খাইতে বেশ মজা লাগতেছিল এবং প্রথমবারের মতো পাবনার মধ্যে থেকে কাচ্চির এভারেজ লেভেলের অথেন্টিক ফ্লেভার পাইতেছিলাম। রাইস ছিল বেশ ঝরঝরা, একটু মশলায় মাখো মাখো হইলে বেশ স্ট্রং একটা ফ্লেভার পাইতে এবং নোটিস করার মতো ব্যাপার ছিল রাইস অলমোস্ট সবগুলা ভাঙা ছিল। যেহেতু আমি কাচ্চি ভাইয়ার কাচ্চি প্রথমবার খাইলাম, সো আমি এটা নেগেটিভলি দেখবো না, কারণ রান্না প্রতিদিন সেম হয় না। যাই হোক, রাইস থেকে মশলার ব্যালেন্স একটা ফ্লেভার আসতেছিল এবং সবকিছু মিলে খাইতে ভালো লাগতেছিল। খাওয়ার মাঝে মাঝে কাচ্চি ভাইয়ার বাদামের শরবত খাইতেছিলাম, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, বাট এলাচের ফ্লেভারটা একটু বেশি ছিল। ওকে, আমার খাওয়া শেষ করে আমি বসে বসে আমার ক্যামেরাম্যানের খাওয়া দেখতেছিলাম। মানে কি একটা অবস্থা! প্রচুর খেদা নিয়ে বসে থেকে পুরো ভিডিও শেষ করার পর খাইতে বসছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি কারো ভালো লাগেনি। আল্লাহ হাফেজ।